আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর যদি পারু না থাকতো, ওই হাতুড়ি ডাক্তারটা কি নাকি ইঞ্জেকশন দিয়ে দিত আমাদের রত্নাকে। তোমরা ভুলে যাচ্ছ আমি একজন ডাক্তার। মা, শুধু একজন ডাক্তার নয়, বরং যথেষ্ট ভালো ডাক্তার। আর কেউ না জানো, তুমি তো জানো না তোমার কিভাবে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল, তুমি জানো না? জানি, জানি বলেই তোকে নিজের মেয়ের জায়গায় বসিয়েছিলাম। যে বউকে নিজের মেয়ের জায়গায় বসেছিলাম, সেই বউ আমার মেয়ের কি অবস্থা করে সেটা তুই দেখতে পাচ্ছিস তো? দেখতে পাচ্ছি মা, তাই তো বলছি আরো বড় কোনো ক্ষতি যাতে না হয়ে যায় সেই জন্যই বলছি ওকে দেখতে দাও, আর ও থেকে একবার চিকিৎসা করতে দাও। আচ্ছা পারো, তুমি বলো তো কি হয়েছে, কেন ইঞ্জেকশন দিতে বারণ করছো, বলো না। সোম, এই ইঞ্জেকশনটার মধ্যে হাই পাওয়ারের স্টেরয়েড রয়েছে। ইঞ্জেকশনটা দিলে রত্না হয়তো উঠে বসবে, কিন্তু ওর ব্লাড প্রেশার এতটাই হাই হয়ে যাবে, আর যদি কোনো ইন্টারনাল হ্যামারেজ ওর মধ্যে হয়ে থাকে তাহলে ওকে বাঁচানো যাবে না সোম। না না, আর তাছাড়া উনি যদি ডক্টরি হয়ে থাকেন তাহলে ওনার ব্যাগে এরকম হাই ডোজে স্টেরয়েড ইনজেকশন কি করছেন? আমি বলছি উনি কোনো ডক্টর হতেই পারেন না, না হোমিওপ্যাথি, না আয়ুর্বেদিক, না কবিরাজি, না অ্যালোপ্যাথি, কোনো ডক্টরই উনি হতে পারেন না। এই, আপনি কোথা থেকে পাশ করেছেন? আপনার রেজিস্ট্রেশন নাম্বার কি বলুন তো? ভাই বলুন, কি আমার বোনকে নিয়ে আর কি হচ্ছে? কে আপনি? কে আপনি? আমি ডাক্তার, সবাই আমাকে ডাক্তারই বলে। আপনার রেজিস্ট্রেশনটা কত সালের? আপনি যেমনই ডাক্তার হোক না কেন, আপনার রেজিস্ট্রেশন তো আছে। এটা কত সালের, কোথা থেকে আপনি পাস করেছেন বলুন তো? কোথায় আপনার সরকারি জিনিসপত্র যেগুলো থাকে, ওই নাম্বার টাম্বার থাকে, সেগুলো কোথায়? ওসব আমার নেই, এই গ্রামে ওসব কিছু লাগে না। লাঠি মেরে দেবো কিন্তু, সত্যি করে বল, কে পাঠিয়েছে আমার বোনের ক্ষতি করার জন্য? লাঠি মেরে দেবো কিন্তু, না একদম লাঠি মেরে দেবো, বল সত্যি করে কে? কেউ পাঠায়নি, আমি পাস করা ডাক্তার নই। একটা ডাক্তারের কাছে 5 মাস কাজ করতাম, আর নিজে বই পড়ে কিছু শিখেছি। এই গ্রামে তো ডাক্তার নেই, সবাই আপদে বিপদে আমাকে ডাকে। মেরে দিচ্ছ তোমাকে দেবো। সোম, ওকে ছাড়ো, রত্নাকে সুস্থ করাটা এখন বেশি জরুরি। কি কি পারো? মনে হচ্ছে না ইন্টারনাল হ্যামারেজ কিছু হয়েছে। ব্লাড লসও খুব একটা বেশি কিছু হয়নি। আমার মনে হয় ও ট্রমা থেকেই জ্ঞান হারিয়ে ফেলেছে। রত্না, 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 চোখ খোলো। রত্না, রত্না, শুনতে পাচ্ছ? রত্না,
জয় মা, জয় মা ভুবনেশ্বরী। মা ভুবনেশ্বরী মা গো, জয় মা ভুবনেশ্বরী মা। ওকে আমি ঘুমের ওষুধ দিয়েছি, ওর ঘুমের খুব প্রয়োজন। ও একটু রেস্ট নিক। আমার মেয়েটাকে তুমি বাঁচালে মা। মা, মা গো। মা ভুবনেশ্বরীর কৃপা ছাড়া কিছু হয় না সৌদামিনী। পার্বতী ছাড়া আজকে তোমার মেয়েকে বাঁচানো সম্ভব হতো না। মা, মা দেখলে তো, আর যদি পারু না থাকতো, ওই হাতুড়ি ডাক্তারটা কি নাকি ইঞ্জেকশন দিয়ে দিত আমাদের রত্নাকে। আচ্ছা মা, পারু হয়তো কিছু ভুল করেছে, ওকে ক্ষমা করা যায় না বলো? আমার স্বামী সন্তানদের কেউ ক্ষতি করবে, তাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। আমার মেয়েটার যে এত বড় ক্ষতি হয়ে গেল, সেটার কি কোনো ক্ষমা হয়? সেটা ভুলবো কি করে ভুলবো? আমি অম্লানকে মারতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম যে ওকে ভয় দেখিয়ে ওর গলায় ছুরিটা ধরে মোবাইলটা ওর কাছ থেকে কেড়ে নিতে। কিন্তু অম্লান খুন হয়েছে এবং ছুরির আঘাতেই হয়েছে। আমি অম্লানকে মারিনি। প্রদীপ, প্রদীপ, বিশ্বাস করো আমি ওকে মারিনি। কিন্তু ওকে তাহলে মারলো কে? প্রতাপ, তুমি বুঝতেই পারছো না যে আমার বিশ্বাস করা না করাতে কিছু যায় আসে না। তবে হ্যাঁ প্রতাপ, একটা জিনিস বাঁচো, আজ ওই সময় তোমাকে কেউ ওখানে দেখেনি। আওয়াজটা বাবার ঘর থেকে এলো না? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। বাবা কথা বলতে পারছে না, উঠতেও পারছে না, তারপরেও যেন সবকিছু বেশি রকম শান্ত। আচ্ছা, বাবাকে কিছু চাল চালছে? এই খুনটাও কি? আর ওই মহিলাই বা সারাক্ষণ বাবার ঘরে ঢুকে বসে আছে কেন? কেন মা, কেন এরকম হয় বলো তো? কেন সবসময় আমার সাথে এরকম হয়? বলতে পারো মা, বলতে পারো?